স্বপ্নে মাছ দেখলে কি হয়, অথবা মাছ ধরতেছেন এই রকম দৃশ্যগুলা দেখলে কি হয়? অনেক সময় আছে রাতের বেলা ঘুমানোর পরে আমরা স্বপ্নে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস আমরা দেখি। অনেকে আছে মাছ ধরাটা পছন্দ করেন, মাছ ধরাটাকে ভালোবাসেন। এখন আপনি রাতের বেলা ঘুমানোর পর আপনি দেখতেছেন মাছ আপনি ধরতেছেন, সুন্দর সুন্দর মাছগুলো আপনি ধরতেছেন, বা এই রকম স্বপ্নগুলা কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। বন্ধুরে আমার শোনেন, রাতের বেলা আপনি যখন ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে আমার আল্লাহ এইরকম কিছু স্বপ্ন আমার আল্লাহ তাদেরকে দেখান। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমেই বান্দাকে আমার আল্লাহ সুসংবাদ দান করবেন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ইশারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইছেন, ইব্রাহিম ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ স্বপ্ন দেখাইছেন, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা, যেটাকে তুমি সবচাইতে বেশি পছন্দ করো, ভালোবাসো, মুহাব্বত করো, ওই জিনিসটাই আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে আমি আল্লাহকে তুমি সন্তুষ্ট করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করেছেন। তো বাবারে, স্বপ্নের কথা যেহেতু কোরআনে আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে অস্বীকার করা যাবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা স্বপ্নের ব্যাখ্যা বললে তারা হাসাহাসি করে যে আসলে তারা কি পাগল হয়ে গেছে নাকি। দেখেন, স্বপ্নের সম্রাট ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। স্বপ্নের ব্যাখ্যা যা বলেছেন বাস্তবতাই প্রমাণিত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা বলার পরে তাকে জেলখানা থেকে চিরতরে মুক্ত করে দিয়েছিলেন। তে স্বপ্নে কোরআনে আছে, এটা হাদিসের ভিতরে আসছে, কিন্তু হ্যাঁ, স্বপ্ন হলো তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন, যেটা বান্দাকে আমার আল্লাহ ইশারা করেন, এই স্বপ্নগুলা বাস্তবায়িত হয়। এই স্বপ্নগুলার প্রতিফলন আল্লাহ পাক দুনিয়াতে আমার আল্লাহ দেখিয়ে দেন। এই স্বপ্নগুলো 100% সত্য হয়ে যায়। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান তো ভাই আমাদের চিরন্তন পর্যায়ের দুশ্মন। ইন্না শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান হলো আমাদের চিরতরে দুশ্মন। শয়তান সর্বক্ষণ চেষ্টা করে কিভাবে আমাদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানানো যায়। দুই নাম্বার স্বপ্ন হলো যেটা শয়তানের পক্ষ থেকে আসে। তিন নাম্বার হলো সারা দিনের ভিতর আমরা যা করি, সারা দিনের ভিতরে দুষ্টামি করি, আরজানি করি, বা বিভিন্ন প্রকারের আমরা সারা দিনের ভিতরে যা করি, রাতের বেলা কিন্তু ঘুমানোর পরে তাই কিন্তু আমরা স্বপ্নে দেখি। তাহলে স্বপ্ন হলো তিন প্রকার, আর বাস্তবতা প্রমাণ করে একটাই, যেটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন। আল্লাহ পাক মুমিনদেরকে মাঝে মধ্যে এমন এমন স্বপ্ন দেখান, হে মুমিন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ দুনিয়াতে এই স্বপ্নগুলা দেখিয়ে তোমাকে সাকসেস বানাতে চাই। এই জন্য আমি আপনাকে বলবো, যদি রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি মাছ ধরতেছেন, অথবা মাছ ধরা, এটার ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্ন পানিতে মাছ ধরা দেখলে এটি সুসংবাদ যে শীঘ্রই আপনার জীবনে হালাল রিজিক ও সুকবর চলে আসবে। যদি আপনি স্বপ্নে মাছ ধরতেছেন, দেখতেছেন মাছ ধরতেছেন, মাছ ধরার ব্যাপারে অনেক আছে, যে মাছ ধরতেছেন, যদি মাছ যদি হাত থেকে ছেড়ে চলে যায়, ধরা কমপ্লিট হয় নাই, তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? মানে বিভিন্ন প্রকারের কিন্তু ব্যাখ্যা আছে। ময়লা পানিতে মাছ ধরা, যদি আপনি দেখেন স্বপ্নের মাধ্যমে ময়লা আবর্জনা নোংরা পানিতে যদি আপনি মাছ ধরা দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হলো এটি সতর্ক বার্তা যে রিজিকের ক্ষেত্রে সমস্যা বা কষ্ট আসতে পারে। একেবারে ময়লা আবর্জনা পানি, নোংরা পানি, যেখান দিয়ে ময়লা প্রবাহিত হয়, ওই পানিতে যদি আপনি মাছ ধরেন, তাহলে বুঝতে হবে যে এটা রিজিকের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। আপনার রিজিক নষ্ট হওয়ার অনেক সমস্যা দেখা দিতে পারে এইরকম স্বপ্নগুলা। এই স্বপ্নগুলা দেখার পর আপনি কি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। কি করবেন আপনি, আপনার করণীয় কি, এই খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি কি করতে হবে, আর ভালো স্বপ্ন আল্লাহর কাছে কিভাবে চাইবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তারপরে হচ্ছে, যদি আপনি মাছ ধরে যদি আপনি সফল হন, আপনি
সুন্দর পানিতে নামলেন, মাছ ধরলেন, মাছ ধরে আপনি সফল হয়েছেন, আপনার হাতে মাছ আছে, তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে? জীবনে বড় কোনো সাফল্য বা অর্থ বা সুখবর লাভের ইঙ্গিত দেয়। যদি আপনি মাছ ধরে যদি আপনি সফল হন, আপনি মাছ ধরে ফেলেছেন, যেইগুলা মাছ আছে সবগুলা কমপ্লিট করে ফেলেছেন, ধরে ফেলেছেন, তাহলে এটার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সাফল্য করে দিবেন এবং আমার আল্লাহ অর্থ ও সুখবর লাভের ইঙ্গিত বয়ানে আপনার প্রচুর পরিমাণে অর্থ আমার আল্লাহ দান করবেন, আপনাকে আমার আল্লাহ সুখবর দান করবেন, আপনাকে আমার আল্লাহ খুশি করে দিবেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো এটা। স্বপ্নে মাছ ধরে যদি সাকসেস হয়ে যান, তারপরে হচ্ছে মাছ ধরতে যদি আপনি ব্যর্থ হন, আপনি মাছ ধরলেন, হাত থেকে মাছটা চলে গেছে, আর আছে না এমন? যদি আপনি মাছ ধরতে গিয়ে ব্যর্থ হন, তাহলে এর অর্থ হচ্ছে প্রচেষ্টা ব্যর্থতা বা জীবনে দেরিতে রিজিক আসার ইঙ্গিত দিই। রিজিকটা আসার কথা যে সময়, কিন্তু ওই সময় আসবে না, দেরিতে আসবে, কারণ আপনার রিজিক আপনার হাতে ছিল, হাত থেকে চলে গেছে, আপনি রিজিকে ব্যর্থতা, এই রিজিক আপনার কাছে আসতে আরো দেরি হবে। যদি আপনি মাছ ধরে যদি আপনি ব্যর্থ হন, এটা হলো আরেকটা স্বপ্নের ব্যাখ্যা। মানে মাছ ধরা স্বপ্নের কথাই বলতেছি, যে মাছ ধরে কমপ্লিট হলে বা মাছ ধরে সাকসেস হলে এটার অর্থ হলো এক, আর ধরতে না পারলে এটার অর্থ হচ্ছে আরেক। এবার বড় মাছ ধরা হলো বড় সুখবর আসা এবং পরিপূর্ণ রিজিক ও সম্মানের প্রতীক। আপনি বিশাল বড় একটা মাছ আপনি ধরলেন, এর মানে হচ্ছে যে আপনার বড় সুখবর আসবে, পরিপূর্ণ রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। বন্ধুরা আমার, স্বপ্নে মাছ ধরা সাধারণত ইতিবাচক অর্থ বহন করে, বিশেষত যখন পানি পরিষ্কার থাকে ও ধরা মাছ হালাল হয়। তে আমি যে কথাটা বলতেছিলাম, এই স্বপ্নে যদি আপনি মাছ দেখেন বা মাছ ধরার ক্ষেত্রে কিন্তু অনেক অর্থ আসে। মাছ ধরা সাকসেস হলে আপনার রিজিক অতি দ্রুত আপনার ঘরে চলে আসবে, আর মাছ ধরা যদি কমপ্লিট না হয়, হাত থেকে মাছ চলে যাচ্ছে, তাহলে আপনার রিজিক কিন্তু চলে যাবে। এই জন্য বাবারা, বন্ধুরা আমার, স্বপ্নকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন যে স্বপ্ন এমন এমন হতে পারে, আল্লাহ প্রদত্ত স্বপ্ন, আল্লাহ প্রদত্ত নিয়ামত, এইরকম স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। এখন মনে করেন আপনি মাছ ধরতে গিয়ে মাছটা হাত থেকে ছুটে গেছে, তাহলে তো আপনার বিপদ, রিজিক আসতে বাধা, রিজিকে বাধা, সফলতার বাধা, তাহলে কি করবেন? অথবা মাছ ধরে আপনি সাকসেস হয়েছেন যে আপনার রিজিক আসবে, কিন্তু আপনি এইরকম স্বপ্ন দেখার পর আপনি জানেন না যে আসলে এটা কি ভালো নাকি খারাপ, এই স্বপ্নটা কি আমার জন্য কল্যাণকর হবে নাকি অকল্যাণকর হবে, সেটাও আপনি জানেন না। আবার এমন কোনো আলেমও আপনি পাচ্ছেন না যে তার কাছে আপনি আপনার স্বপ্নের কথাগুলো বলবেন, সে আপনাকে একটা উত্তর দেবে, এরকম কোনো আলেমও আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? কারণ আলেম হইলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলাটা অসম্ভব হয়ে যায়, সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। তাহলে বন্ধুরা আমার, এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন দেখার পর আপনি কার কাছে আপনি বলবেন? কোনো মানুষ আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব, আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। নামাজ কমপ্লিট হওয়ার পরে আপনি দরুদ শরীফ পড়বেন, 7 বার ইস্তেগফার পড়বেন, 7 বার। তারপরে আপনি মালিকের কাছে 2 কানা হাত বানায় বলবেন, ও মালিক, রাতের বেলা ঘুমানোর পরে এমন এমন স্বপ্ন আমি দেখলাম রে আল্লাহ, তুমি তো ভালো করে জানো তোমার বান্দাকে কি স্বপ্ন তুমি দেখাইছো। হে আমার মালিক, হে আমার রব, এই স্বপ্নটা যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য যদি স্বপ্নটা যদি সফলতা হয়, আল্লাহ এই স্বপ্নের কল্যাণকর দিকটা তুমি আমাকে দান করে দাও। আর যদি এটা আমার জন্যে অকল্যাণকর হয়ে আমার জন্য ক্ষতি হয়, আল্লাহ তার ক্ষতি থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত ফরমাও। আল্লাহ, এই স্বপ্নটা যদি আমার জন্য কল্যাণকর হয়, তার কল্যাণের ভালো দিকটা তুমি আমাকে দান করো। আর যদি অকল্যাণকর হয়, আল্লাহ এই স্বপ্ন থেকে তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত ফরমাও। ইনশাআল্লাহ তার প্রতিফলনটা আপনি পেয়ে যাবেন। তাহলে যদি কোনো আলেম না পান,
আপনার মনের মতো কোনো লোক যদি না পান, তাহলে আপনি সালাতুল হাজতের নামাজ পড়ে যেইভাবে আমি বলছি সেইভাবে আপনি করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করুন।